একদম সকাল থেকে শুরু করব বিকাল পর্যন্ত। লোমগুলো সুন্দরভাবে গজাবে এবং অনেকগুলো কমার্শিয়াল লাইনে কবুতরগুলো জোড়া দিছি, সিলভার কিছু কবুতর জোড়া দিছি। পাখাগুলো আমরা এইভাবে লেভেলে করার জন্যই ওই উপাদান অন্যটার বাচ্চা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে ভিডিও নিয়ে আসছি, আমরা হাজার চেষ্টা করেও আজকে আমরা টঙ্গিহাট যাইতে পারিনি। এই নিয়ে আজকে ভিডিওটা চল আমরা মূল ভিডিও যাই। মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, শুরু থেকে রাজবন থাকবেন, বোঝার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজতে দেখে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আবার অনেক সময় দেখা যায় রোদের ভিতরে কবুতরগুলো ভালো করে ক্যামেরা যে ধরবো ধরে রাখা যায় না, ক্যামেরা অনেক সময় অফ হয়ে যায় গরমে। এই কারণে আজকে যায়নি। আর শরীরে এতটা ভালো না, কারণ জ্বর আসছিল, জ্বরের কারণে এতটা পাইতেছি না। এই কারণে চিন্তা ভাবলাম করলাম যে আজকে যাবো না। সকালবেলা উঠছি ঠিকই যাওয়ার জন্য, পরে দেখলাম শরীরটা আগের মতো করতেছে না, এই কারণে যাইনি। আজকে আপনাদের একটা নতুন একটা জিনিস দেখাবো এবং আপনারা অবশ্যই এই জিনিসটা ফলো করবেন। যারা কবুতর উড়াইতে চান তারাও ফলো করবেন, যারা কবুতর ব্রিডিং করতে চান তারাও ফলো করবেন। প্রাকৃতিক একটা উপাদান আপনাদের দেখাবো। এটা আমি ভিডিওটা আর আগে করা দরকার ছিল, আমি এর আগেও একবার কবুতরকে দিছিলাম, তারপরে আজকে করতেছি, কারণ আজকে আপনাদের দেখানো দরকার। কারণ বর্তমানে যে হারে রোদ পড়ছে, রোদের ক্ষেত্রে এই ভিডিওটা করা। এবং এটা দেখলে আপনারা আশা করা যে আপনার কবুতর যে পশমগুলো আছে না, লোমগুলো সুন্দরভাবে গজাবে। এবং কিছু কিছু দেখা যায় কবুতরে যে পাখাগুলা একটা থাকে উত্তরে, একটা থাকে দক্ষিণে, ওরকম থাকবে না, একদম লেভেল, মানে এই যে এরকম ঠিক এরকম লেভেলে আসবে, যে এরকম থাকবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম থাকবে না, ঠিক আছে? এরকম লেভেল থাকবে। আর আমাদের পাখাগুলো আমরা এইভাবে লেভেলে করার জন্যই ওই উপাদান দিতেছি। এটা খুব প্রাকৃতিক একটা উপাদান এবং ওই গাছটা আপনারা অবশ্যই আপনাদের ছাদে লাগাবেন। তো আমি এটা দেখালে আপনি বুঝতে পারবেন। এই যে আমাদের উপাদানটা, এটা হচ্ছে অ্যালোভেরা। দেশি যে অ্যালোভেরা আছে ওটা নিচ্ছি, এগুলো নিচ্ছিল আমরা 2টা, ঠিক আছে? আপনারা 2টা নেবেন। টানা 3 দিন খাওয়াইলে হবে। আর এটা খাওয়ানো আরেকটা নিয়ম আছে, এটা আমি বলতেছি পরে। একেবারে লিকুইড করে নিচ্ছি, যে আপনার দিয়া ছুরি দিয়া ভালো করে হয়েছে কিনা জানি, তারপরে একটু দিয়ে দিয়েছি ভালো করে যেন হয়, এই কারণে যেভাবে করে লড়া দিয়েছি। আর যাদের ব্যালেন্ডার আছে তারা ব্যালেন্ডার দিয়ে দিবেন, একেবারে ফেটা দিবেন। আমার ক্ষেত্রে এটাই ভালো, এটাই বেস্ট। এখন ডাইরেক্ট ঝামেলা নেই। আর ব্যালেন্ডার থাকলে ব্যালেন্ডার দিতে পারেন, ব্যালেন্ডার দিলেও ভালো, ওরা আরও মিহিন হয়। আগে আমরা গুলাই, তারপর আমি আপনাদের দেখাবো যে কখন দিতে হবে। কারণ একটা ভিডিও করে যদি আমি একদম দর্শকের উপকারিতা যদি ক্ষতি হয়ে যায়, তাহলে এই ভিডিও করার কোনো দরকার নেই। কিছু কিছু ক্ষেত্রে আছে এটা দেওয়া যায় না, দেওয়া যায় কিন্তু দিলে বেশি ক্ষতি হয়। আর আমার ভিডিও দেওয়া যদি কিছু শিখতে না পারেন, জানতে না পারেন, তাহলে তো ভিডিও দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি যদি 10টা রোগের নাম না বলতে পারি, কবুতরের সিমটম না বলি, তো এই ভিডিও দেখে কি হইব, ঠিক আছে? আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করেন, লস হইব না ইনশাল্লাহ। আরও অনেক কিছু জানি, আপনাদের জানাবো, কিন্তু যদি আপনারা পাশে থাকেন তাহলে। একটা জিনিস মনে রাখবেন, ফাঁকা মাঠে কেউ কিন্তু গোল এইভাবে দেয় না, কিন্তু পাওয়ার জন্যই ফাঁকা মাঠে গোল দেয়। তো আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে আপনাদের কাছে, ঠিক না? আপনাদেরকে আমি এত ভালোভাবেই করে দেখাইতেছি, নিশ্চয়ই কিছু আছে চাওয়ার ভিতরে 2টা সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার, আর ওই লোক ফেসবুকে ফলো, এই তো চাওয়া, আর তো কিছু চাওয়া নেই। আমাদের প্রায় হয়ে গেছে, দিয়ে দিলাম। এবং 10 লিটার পানি সারাদিন। তো আমরা করে নিই, দাঁড়ায় নিতে হবে। এই যে সারাদিন একদম সকাল থেকে শুরু করব বিকাল পর্যন্ত। বাকিটা পানি দিয়ে পরে ধুয়ে নিব। এই দেখেন এখন কোনো গলে না, আস্তে আস্তে গলবে, এই জন্য আমার গিয়ে হাত নিয়ে এতে গলায় দিতে হবে। এই দেখেন এটা গোলক, পরে আমি বলতেছি কখন দিতে পারবেন কখন দিতে পারবেন না। এই যে দেখেন পুরোপুরি গুলতে আছে। আধা ঘন্টা বা 40 মিনিট পরে আমরা কবুতরকে পানি দিব, এর আগে পানি দিব না, গুলতে থাক। এখন আসেন কখন আপনারা এটা দিতে পারবেন আর কখন দিতে পারবেন না। যে এরকম রোদ থাকলে দিতে পারবেন 7-3 দিন,
যখনকার বৃষ্টি পড়বো তখনকার দিতে পারবেন, কিন্তু একটা নিয়ম মাইনে আপনি দিতে হবে। প্রথম নিয়মটা হইল যখন বৃষ্টি নামবে সবুজ চুনা পায়খানা ঠান্ডা ওষুধ দিয়ে তারপর দিতে হবে, কারণ এরকম ঠান্ডা রাখে। ঠান্ডার সময় যখন ঠান্ডা কবুতরকে দিবেন, কবুতর আরও ঠান্ডা লাগবে, পরে আরেক সমস্যা, ঠান্ডা দেবেন নাক দিয়ে পানি পড়তেছে, খক খক করে কাশতেছে, নানান ধরনের সমস্যা। আর ঠান্ডা থেকে যদি বাঁচাতে পারেন আপনার কবুতর 95% সেফ। তো এই কারণে আপনার যখন কবুতরকে দিবেন সপ্তাহে 3 দিন, ধরুন আমি আজকে থেকে শুরু করলাম সপ্তাহে 3 দিন, কালকে বৃষ্টি বললো, পরশু দিনে বৃষ্টি বললো, 2 দিন আমি ঠান্ডা ওষুধ আর সবুজ চুনা পায়খানা ওষুধ দিয়ে দেবো, এই ক্ষেত্রে আমার কোনো সমস্যা হইব না। আর অ্যালোভেরা আপনারা 12 মাসে কবুতর খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই, সপ্তাহে 3 দিন করে 12 মাসে খাওয়ানো হচ্ছে। এদিকে আমাদের অনেকগুলো কবুতর আমরা জোড়া দিচ্ছি, যেগুলো আপনাদের আমরা দেখাই নেই, কারণ ভিডিও করতে আরেকজন লোক লাগে, একজন লোক যদি থাকে আপনারা দেখাতে পারবো। আমাদের অনেকগুলো কমার্শিয়াল লাইনের কবুতরগুলো জোড়া দিচ্ছি, সিলভার কিছু কবুতর জোড়া দিচ্ছি, এই কবুতরগুলো আপনাদেরকে আমি একে একে ধরে দেখাবো। আর এদিকে আমাদের ডিম প্রায় 10 জোড়া যদি হিসাব করা যায়, 8 জোড়া ডিম পেড়ে দিছে, 2 জোড়া বাকি আছে, যেমন যে নিচের 1 জোড়া বাকি আছে, আর ওই যে 1 জোড়া বাকি রয়েছে, 2 জোড়া ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ। সব করে কবুতরে ডিম দিয়ে দিছে, আরেক জোড়া আছে, মোট 5 জোড়া দিয়ে নেই, 1 জোড়া, ওর 1 জোড়া, আর এই যে 1 জোড়া, এই 5 জোড়া কবুতর ডিম দেয়নি। এই জোড়াটা আর এই জোড়াটা যখন নামলে 2টা ডিম দিছে, যে আমার 2টা বাঞ্জা কবুতর আছে, এই বাঞ্জা কবুতরে আমার চাইলা দিচ্ছে। আর কবুতর পালার ক্ষেত্রে আপনারা অবশ্যই বাঞ্জা কবুতর নেবেন, বাঞ্জা কবুতর খুবই দরকার। বাঞ্জা কবুতর নিলে আপনার কবুতরটা বেশি বেশি বাচ্চা করতে পারবেন। এই একটা কবুতর দেখতেছেন, এই কবুতরের সম্বন্ধে আমরা একদিন একটা ভিডিও করব, এর আগেও একটা করছি, আরেকটা ভিডিও করব এটা পরে। আর এই যে আমাদের পেয়ারিং মাস্টার, এই কবুতরগুলো এখনও যদি ছাড়ি 1-1.5 ঘন্টা উঠে একে একেই, এর আগে ভিডিওতে আপনার দেখাইছি আপনাদেরকে। ওদেরকে আমরা এবার এইভাবে সেট করছি, এই জায়গায় 1 জোড়া সেট করার কথা ছিল, সেট হয়নি। তো আমি আস্তে আস্তে কবুতরগুলা নিচে তারপরে এই করে উপরে এইভাবে সেট করার চেষ্টা করতেছি। আর এদিকে আমাদের যে গড়রা একটা বাচ্চা দিচ্ছে, আরেকটা বাচ্চা হলো অন্যটার, এই যে বাচ্চা রেখে দিলাম, কত ছোট বড় বাচ্চা, কিন্তু এটা না। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, অসময় বাচ্চা নিলে আসলে বাচ্চা ভালো হয় না। আমি তো এর আগেও বলছি যে আমি বাচ্চাগুলো নিয়েছিলাম যে চেক করার জন্য যে আমাদের কবুতরগুলো ডিম পারে কিনা। মোটামুটি আমাদের কবুতর 2টা আমরা বাঞ্জা পেয়েছি, এই একটা বাঞ্জা আর এই একটা বাঞ্জা, 2টা বাঞ্জা পেয়েছি, 2টা বয়স্ক সবচেয়ে বেশি। আর আপনার এটা একটা ডিম পারছে, এই ডিমটা ভালো করে জমে নেই, এই কারণে ফালাই দিয়ে নতুন করে গুলা ডিম দিয়ে দিচ্ছি। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন, ইনশাআল্লাহ আমরা স্কুলে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সব ভালো থাকবেন।